Left-wing student and youth organizations have voiced strong opposition to the opening of a bar-cum nightclub next to Rabindra Bhavan, a renowned cultural hub. On Thursday, members of the SFI, TSU, DYFI and Tripura Youth Federation staged a protest demonstration in front of Rabindra Bhavan. A sensation was created on social media after a nightclub or bar named Happiest Hours was opened near Rabindra Bhavan in the capital city, allegedly by renting a government building on top of the Directorate of Urban Development Department office. People are questioning how and why the Tripura government granted permission for a nightclub to operate in a government office building. On the night of the launch, many young men and women were seen creating drama under the influence of alcohol, which led the police to chase them away. DYFI State Secretary Nabarun Deb and State President Palas Pomik, including Kumud Devarma, were among those present at the protest. Addressing the crowd, Kumud accused the government of neglecting education by shutting down schools and allowing the healthcare system to deteriorate due to shortage of doctors. He further alleged that the government is directly and indirectly facilitating the spread of intoxicants. Tini sengora DYFI, TYF, SFI, TSU, চারটা ছাত্র যুব সংগঠন যিনি রবীন্দ্র শতবার্ষিকী ভবন নিবসকাং একদিকে সুকান্ত একাডেমি অমহাই একটা সাংস্কৃতিক একটা স্থাননি পাশে যিনি অজ্ঞানা হন নাইট ক্লাব সানাম জাক্ষা অবনি বিরুদ্ধে অবরোধ ডাকতে ডাকতে অজাগানি নরই হরই অজাগাও সুস্থ সাংস্কৃতিক চর্চানি যেখানে ব্যবস্থা অজাগাও আবনো খানাজানিং থুন তাই অজে নাইট ক্লাব দংমানি অবনো ডাকতে ডাকতে বন্ধ খানাজানিং থুন সঙ্গ জাগাও সরকারনি থানিও হাফানি থানিও কয়মং নারক নাই রাজ্যও স্কুল বন্ধ খালাই যাগো দুটা ভাবে 1000টা স্কুল বন্ধ খালাই যাগো মদের কাউন্টার খুলুক যাগো লাইসেন্সদারি মদনি কাউন্টার খুলুক যাগো নাইট ক্লাব খুলুক যাগো অব সমাজ ইতিবাচক দিক কিংবা পজিটিভ কাইসা প্রভাব খিকলাই নেতিবাচক প্রভাব খিকলাই নাই হিনি সং DYFI, TYF, SFI, TSU মনে খায়ও অমহাই কর্মকাণ্ড থেকে দূরে তঙাই স্বাস্থ্য ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে দেইব সরকার নজরদারি রিথন আর অবহাই অপসংস্কৃতি সিনি রাজ্য আগিও করই তাবুক আমদানি তাকলাইতন অবরসিনি কয়মং নারগো হামবাই. Nabarun Deb highlighted the recent establishment of a bar-cum nightclub in the urban development building adjacent to Rabindra Bhavan, claiming that the government illegally seized the building before it was converted into the nightclub. He called on everyone to take to the streets in protest. আমরা লক্ষ্য করছি গত 7.5 বছর ধরে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই রাজ্যের ঐতিহ্যের কৃষ্টি সংস্কৃতি এবং যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য সুগভীর ষড়যন্ত্র সরকার সরাসরি গ্রহণ করেছেন। মানুষের হাতে কাজ না দিয়ে ছাত্রদের শিক্ষা থেকে বঞ্চিত করে একের পর এক স্কুল বন্ধ করে দিয়ে হাসপাতালে ডাক্তার নার্সের সংকট তৈরি করে এবং স্কুলে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে আমরা দেখছি রাজ্যের সরকার ঘরে ঘরে দুয়ারে দুয়ারে নেশা পৌঁছে দিচ্ছেন সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদতে। প্রতিটা বাজারে প্রতিটা গলিতে সরকারি বেসরকারি লাইসেন্সে নেশা চলছে। আর আমরা দেখলাম এই সময়ে রাজ্যের সংস্কৃতির আঙ্গিনার অন্যতম পীঠস্থান আমাদের রাজ্যের গর্বের একটা জায়গা রবীন্দ্র শতবার্ষিকী ভবন, যেখানে রবীন্দ্রনাথ এসেছিলেন, যে জায়গাটার সঙ্গে শচীন কর্তার নাম ওতপ্রোতভাবে যুক্ত। এই রবীন্দ্র ভবনের দরজায় নাইট ক্লাব দিয়েছেন, স্কুল বন্ধ করে নাইট ক্লাব খুলছেন আমাদের সরকার। যেখানে আরবান ডেভেলপমেন্টের ডাইরেক্টরেট অফিস, এটা হচ্ছেন রোজবেলির তৈরি করা, যার মামলা চলছে, সরকার অবৈধভাবে এই একটা বাড়ি দখল করেছেন। প্রথমত সরকার অবৈধভাবে বাড়িটা দখল করেছেন, তারপর তার মাথার উপর এই অবৈধ বিল্ডিংয়ের অবৈধ সরকারি দখলের উপর নাইট ক্লাব পরিকল্পিতভাবে, এটা কোনো মানে সুচিন্তিত পরিকল্পিতভাবে এই নাইট ক্লাব এখানে চালু করেছেন। আমরা রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন জানাতে চাই যে এর বিরুদ্ধে রাস্তায় নামুন,
বিজেপির এই আগ্রাসী মনোভাব ভবিষ্যতে রবীন্দ্র ভবনের ভিতরে এই ধরনের অপসংস্কৃতির জায়গা তারা তৈরি করবেন যদি এখনই সব মানুষ রাস্তায় না নামে। এখান থেকে তা সরাতে হবে। স্কুল বন্ধ করে দিচ্ছেন, বাজারে বাজারে বার খুলছেন, আগরতলা শহরে নাইট ক্লাব খুলছেন। এটা কি? পাশেই একটা মাঠ, সেই মাঠে গণতান্ত্রিক কোনো কর্মসূচি গ্রহণ করা যায় না। নাচ মেলা খেলা সব চলছে। এখানে মঞ্চ তৈরি করা হয়েছিল আগের সরকারের, মাঠটা সুন্দর করার কাজ চলছিল। এখন কি কেউ যদি একটা ভালো কাজের জন্য মাঠ চাই, এই মাঠ দেওয়া হয় না, কিন্তু নানা মেলা নানা নাচ গান তার জন্য মাঠ দেওয়া হচ্ছে। এই যে চলছে রাজ্যে, এবং সবটা চলছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। ভুয়া কথা বলছেন, সুকোজ করেছেন। কারা 4 বছর আগে এই তাদেরকে টেন্ডারে তারাই তো দিয়েছেন, সরকার দিয়েছেন। এখন বলছেন এতটা থেকে এতটা। আমরা বলছি কোনো টাইম না, কোনো সময় নাচ গান এই লাড়লাপ্পা করার জন্য সময় দিয়ে 11টা পর্যন্ত লাড়লাপ্পা সরকার এটা বোঝানোর চেষ্টা করছেন। আমরা বলছি লাড়লাপ্পামি করার জায়গা রবীন্দ্র ভবনের সামনে না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকার, আমরা এখানে দাঁড়িয়ে বামপন্থী 4টা ছাত্র যুব সংগঠন আমরা জানান দিতে চাই, এই লাড়লাপ্পা সংস্কৃতি রবীন্দ্র ভবনের মাথার উপর যে করেছেন, এই অন্যায় কাজ দ্রুত বন্ধ করতে হবে। কোনো সুকোজ নোটিশ মধ্য দিয়ে মানুষকে বোকা বানানোর যে চেষ্টা চলছে, এটা মানুষ জানেন এটা বিজেপির সংস্কৃতি। রবীন্দ্রনাথকে মানতে চান না। রাজ্যে সুস্থ সংস্কৃতির বিকাশ হোক, বিজেপি চান না। বিজেপি জানেন সুস্থ সংস্কৃতির বিকাশ মানেই মানুষ প্রতিবাদ করবে, মানুষ কাজের দাবি করবে, শিক্ষার দাবি করবে। এই দাবি যেন না করতে পারে, নেশায় বুঁদ করে রাখার জন্য গলি থেকে রাজপথ এই কারবার তারা করছেন। তাই আমরা দাবি করছি সংস্কৃতির পীঠস্থান বাঁচান, হাতে কাজ, ছাত্রদের শিক্ষা। এই দাবি নিয়ে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। নয়তো রাজপথ দখল করেই তা বন্ধ কীভাবে করতে হয়। এই অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই, এটা ঐতিহ্যগতভাবে আমরা লড়ছি। এই লড়াই আমাদের জানা আছে, আমরা তা আগামী দিনে লড়ব। The demonstration was held under the slogan, "No to a nightclub that destroys our cultural heritage in the place of culture. We want education and jobs, not intoxication." This unified stance reflects the organization's commitment to preserving cultural values and advocating for social and economic development for the youth. Reported by Pranav from Agartala, Chinikhara.